ভাবি কখনো এমন হয়? হ্যাঁ, নিজের দেবরের সাথে মানে কি বলবেন আপনি? দেখেন, এই যে এখানে তিনজন মানুষ দেখতে পাচ্ছেন না, এই মেয়েটাকে আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দেখেন দুই ভাইয়ের মধ্যে কিভাবে ঝামেলা তৈরি করে দিছে এবং কিভাবে ছোট ভাইয়ের সাথে মানে কল্পনা করা যায়, চিন্তা করা যায় এমন ঘটনা চিন্তাই করা যায় না ভাই। দেখেন দুই ভাই, পরিবারের লোকজন খুবই মানে অসচ্ছল বলতে পারেন, তাই চিন্তা করেছে যে দুইজন একসাথে প্রবাসে যাব। বিয়ে করে গেছে, এই মেয়েটারে বিয়ে করেছে, বিয়ে করে দুই ভাই মিলে, বড় ভাই এবং ছোট ভাই মিলে সিঙ্গাপুরে চলে গেছে। সেখানে গিয়ে বড় ভাই তার স্ত্রীর সাথে কতটুকু যোগাযোগ রাখে সেটা পরের ব্যাপার। দেবর ভাবির যোগাযোগ সেই, কথাবার্তা এক পর্যায়ে মানে তাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেছে। জাস্ট কল্পনা করেন সিনারিটা। এবং এক পর্যায়ে কি করে তারা, ছোট ভাই তার বড় ভাইরে বলে, ভাই তুমি বিদেশে থাকো, আমি দেশে যাব। ঠিক আছে, দেশে আসার পরে চলতেছে তাদের সম্পর্ক, একই বাসার মধ্যে থেকে দেবর ভাবির সম্পর্ক চলতেছে। তো কয়েকদিন আগে তার ভাই দেশে আসছে। দেশে আসার পরে সে বিষয়টা উপলব্ধি করতে পারছে যে তার স্ত্রীর সাথে তার ভাইয়ের একটা সম্পর্ক আছে এবং সেটা ওই লেভেলের, এবং সে বাধা সৃষ্টি করতেছিল আর কি, সে যেহেতু কিছুটা ধারণা পোষণ করতেছিল। তখন দেবর ভাবি মিলে একটা প্ল্যান করলো যে এই পথের কাঁটা দূর করে দিতে হবে। জাস্ট কল্পনা করেন, নিজের ছোট ভাই প্ল্যান করতেছে বড় ভাইকে পথের কাঁটা হিসেবে সরায় দিতে হবে। নিজের স্ত্রী প্ল্যান করতেছে তার স্বামীরে সরায় দিতে হবে, তাহলে তার দেবরে বিয়ে করে সংসার করতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। কল্পনা করেন জাস্ট। এক পর্যায়ে এখন ভাই এলাকায় গেছে, বউ রান্না করবে, আপনার বউয়ের হাতে খাইতে হবে। অনেকেই সুযোগ দেন, আপনারা ভালো হওয়ার জন্য সুযোগ দেন, বুঝান। এই বুঝানোটা অনেক সময় কাল হয়ে যায়, যেমন সেই লোকটার কাল হয়ে গেছে। সে বিশ্বাস করে খাইছে, সেই কফির সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দেওয়া হয়েছে। এরপরে সে তার যখন শরীরে শক্তি কমে যাচ্ছিল, তখন তিনজন মিলে একজন হচ্ছে প্রতিবেশী আছে, তারে ঠিক ধরতে পারছেন, নিঃশ্বাস, তারে প্রথমে দুনিয়া থেকে বিদায় করছে। এরপরে মানে কি, এদের কি চিন্তা ভাবনা দেখেন, কি সাজা আশা করেন, আপনার কমেন্ট বক্সে লিখে ফেলেন। এরপরে তারে একটা মাটি ভর্তি ড্রামের ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং সেটা পানির নিচে ছেড়ে দেওয়া হয়েছে যাতে সেটা উপরে না ভেসে আসে। কিন্তু কয়েকদিন পরে, 18-19 দিন পরে সেটা উপরে ভেসে আসে এবং পরবর্তীতে রহস্য উদ্ঘাটন হয় এবং এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মানিকগঞ্জে। শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা, এমন ঘটনা বাংলাদেশে দেখতে চাই না। কি একটা অবস্থা, ভাবা যায়।